রাধে রাধে, দণ্ডবাদ প্রণাম। নতুন নতুন হরিকথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ। দেখুন ভক্ত কেমন কঠিন। আজ মায়াবতী এর কিছুই জানে না। গোবিন্দ দর্শন দিয়েছে মায়াবতী। আজ শ্রী বিগ্রহ থেকে আওয়াজ ধ্বনিত হচ্ছে, মায়াবতী বলো কি চাও। মায়াবতী বলছে, গোবিন্দ আমি আর কিছু চাই না, আমি একটা কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান চাই। বলছে বেশ, কিন্তু মায়াবতী আমার একটি শর্ত আছে। যদি তুমি কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান চাও, যেই দিন ওই সন্তান পৃথিবীর আলো দেখবে, সেই দিনই তোমার স্বামী এই পৃথিবীর আলো নিভে যাবে। বলো তুমি কি চাও, স্বামী না সন্তান? মায়াবতী পড়লেন এক কঠিন পরীক্ষায়। কি করবে? স্বামী চাইবে না সন্তান চাইবে? ও মায়েরা, আপনাদের কাছে যদি কেউ প্রশ্ন করে তুমি কি চাইবে, স্বামী না সন্তান, কোনটা নিবে? স্বামী নিবে? তাহলে সন্তান পর, সন্তানকে দূরে ঠেলে দিবে। যে সন্তান ছাড়া কোনো নারী জীবন সার্থক হয় না। সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয় কোনো নারীকে, সেই নারী জীবন সার্থক নয়। মায়াবতী পড়লেন কঠিন পরীক্ষায়। মায়াবতী অনেকক্ষণ ভেবে তারপরে বলল, প্রভু আমি জীবনে একবার হলেও মা ডাক শুনতে চাই, আমি একটি সন্তান চাই। গোবিন্দ বলল, তথাস্তু। মায়াবতী লোভে পড়ে গেলেন। পতিকে ত্যাগ করে তিনি সন্তান পাওয়ার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করলেন। আজ দেখতে দেখতে 10 মাস 10 দিন কেটে গেল। 10 মাস 10 দিন কেটে গেল। 10 মাস 10 দিন অন্তে যখন মায়াবতী সেই ছোট্ট ছেলেকে প্রসব করলেন, সেই বিহারী লাল যার জন্ম হলো, একদিকে বিহারী লাল পৃথিবীর আলো দেখছে, অন্যদিকে তার স্বামী দ্বিজ ঘোষের চোখের আলো নিভে যাচ্ছে। দ্বিজ ঘোষ তার নাক মুখ দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। একদিকে সন্তান জন্মাচ্ছে, অন্যদিকে পিতা পৃথিবী থেকে চিরতরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আজ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে দ্বিজ ঘোষ। সে মত অবস্থায় দ্বিজ ঘোষ ছুটে গেল মায়াবতীর কাছে। মায়াবতী, কই কই আমার সন্তান কই, যে পৃথিবীর আলো দেখলো? মায়াবতী সন্তানটিকে দ্বিজ ঘোষের কোলে তুলে দিল। দ্বিজ ঘোষের কোলে তুলে দিল। দ্বিজ ঘোষ বলল, মায়াবতী আমার এই সন্তানের আমি নাম রেখে গেলাম বিহারী লাল। এ হচ্ছে বিহারী লাল, একে তুমি বিহারী লাল বলে ডাকবে। মায়াবতী দেখতে পেল তার স্বামীর নাক কান মুখ দিয়ে রক্তধারা প্রবাহিত হচ্ছে। আচারকে স্বামীর চরণ জড়িয়ে ধরেছে। স্বামী, এ তোমার কি হচ্ছে? দ্বিজ ঘোষ বলছে, তোমার মনে নেই মায়াবতী, গোবিন্দের কাছে কি কথা দিয়েছিলে? যদি স্বামী নাও তাহলে পুত্র পাবে না, যদি পুত্র নাও তাহলে স্বামী পাবে না। আজ যে তুমি পুত্র পেয়েছো তাই স্বামী হারা হয়েছো মায়াবতী। ও মায়াবতী, আমি তো এই দেহ থেকে এখনই তো আমার প্রাণ পাখি চলে যাবে।
মায়াবতী, আমার প্রাণ পাখি চলে যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? মায়াবতী বলছে, বলুন স্বামী, কি চাই? বলছে, মায়াবতী, আমি তো আর এই পৃথিবীর মাঝে থাকতে পারবো না। এই সুন্দর পৃথিবীর আলো কিছুক্ষণের মধ্যে আমার জন্য ফুরিয়ে যাচ্ছে। মায়াবতী, যে সন্তান এই পৃথিবীর আলো দেখলো, তুমি সেই সন্তানকে বৈষ্ণবের চরণের দাস করে গড়ে তুলবে। আমার সন্তান যেন বৈষ্ণবের সেবায় লাগতে পারে। শাস্ত্র কি বলে জানে? সেই মানা যে মা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা পিতা না যে পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই বন্ধু বন্ধু না যে বন্ধু সাধু সঙ্গ নেয় না, সেই স্বজন স্বজন না যে স্বজন কৃষ্ণ কথা কয় না। বলছে সেই মা মানা যে মা কৃষ্ণ কথা শেখায় না, যে মা ছেলেকে কৃষ্ণ কথা শেখায় না, সে তো মানা। যে পিতা সন্তানের মুখে প্রসাদ তুলে দেয় না, সেই পিতা পিতা না। যে বন্ধু বন্ধুকে সাধু সঙ্গে নেয় না, সেই বন্ধু সাধু না। আজ বলছে মায়াবতী, আমার এই সন্তানকে তুমি বৈষ্ণবের সেবায় লাগাবে। আমার সন্তান বড় কিছু হোক তা আমি চাই না, আমার সন্তান যেন বড় হয়ে একটু সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারে, তাদের চরণের যেন একটু দাস হতে পারে। জানো মায়াবতী, বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, সে তার একুল অকুল 14 কুল উদ্ধার করে নিয়ে যেতে পারে। তাই তুমি কথা দাও, আমার সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করে গড়ে তুলবে। মায়াবতী বলল, স্বামী, আমি তো ভাই কথা দিলাম, আমার সন্তানকে আমি বৈষ্ণবের সেবায় লাগাবো, আমার সন্তানকে আমি কৃষ্ণ শিক্ষায় গড়ে তুলব। ইহ বলি পিতা তখন কাঁদিতে লাগিল, দুই চোখের আলো তার নিভে যে গেল। বলছে মায়াবতী, আমি চলে যাচ্ছি, তুমি একটু কৃষ্ণ নাম করো। আমি যেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে এই দেহ থেকে প্রাণ পাখিটা যায়। আজ মায়াবতী কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ উচ্চ হরে, অন্তিমেতে যাবে সবাই প্রভুর চরণ তরে, প্রভুর চরণ তরে।
কৃষ্ণ নাম শুনিতে শুনতে দ্বিজ ঘোষের হায় হা কৃষ্ণ বলে প্রাণ বাঁচি যায়, প্রাণ বাঁচি যায়। আজ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দ্বিজ ঘোষের প্রাণ পাখিটি চলে গেল। আজ মায়াবতী কাঁদছে। দেখুন, ছোট্ট বিহারীলাল সবে জন্ম হয়েছে, ওর কেমন দুঃখ, দুঃখে ঘেরা ওর জীবন। আজ জন্মেই চলেছে বাবার মুখাগ্নি করতে। যেদিন জন্মালো সেই দিনই যাচ্ছে বাবার মুখাগ্নি করতে। এক ভাই প্রশ্ন করেছে, দাদা যে বাবা মা এত কষ্ট করে আমাদের লালন পালন করে, মৃত্যুর পরে সেই সন্তানই কেন বাবা মার মুখাগ্নি করে? এইটা সনাতনের শিক্ষা। এই জগতে কেউ আপন নয়। একদিন সকলকে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। পদকর্তা বলেছেন, যাহা কিছু আছে তোমার এই না ভাবের মাঝে, একদিন সকলে ছেড়ে ওরে মন চলে যেতে হবে। বন্ধু বান্ধব পুত্র স্বজন কেউ তো কারো না, বিষয় আশ্রয় সহায় সম্বল সঙ্গে যাবে না মন, সঙ্গে যাবে না। যেই পুত্র লাগি তোমার এত অহংকার, সেই পুত্র শত্রু হবে শ্মশানে তোমার মন, শ্মশানে তোমার। সেদিন শত্রু হয়ে দিবে তোমার মুখেতে আগুন, জ্বলবে তোমার সাধের দেহ চিতাতে দ্বিগুণ, চিতাতে দ্বিগুণ। বলছে মনোয়া পাখি, যেই সন্তান যে ছেলেকে তুমি আপন ভাবছো, সনাতনের এমন শিক্ষা, ওই পুত্র তোমার আপন নয়। এই জগতে তুমি পুত্রকে আপন ভেবে বসেছ, কিন্তু পুত্র তোমার সব থেকে বড় শত্রু। তাই শত্রু হয়ে সেদিন তোমার মুখে আগুন জ্বেলে দিবে। তাই ওই পুত্রকেও তুমি আপন ভেবো না। এই জগতে তোমার আপন হচ্ছে মধুময় কৃষ্ণ নাম। ওই কৃষ্ণ নাম ছাড়া তোমার সঙ্গের সাথী কেউ হবে না। তাই ওই পুত্র তোমার আপন না। সনাতন শিক্ষা দেয়, যে পুত্রকে এত কষ্ট করে বড় করে, এত কষ্ট করে লালন পালন করে, যে পুত্রের জন্য এত ত্যাগ, একদিন সেই পুত্র শত্রু হয়ে দেহে আগুন জ্বেলে দেয়। অর্থাৎ এই জগতে কেউ কারো আপন নয়। আমরা দুদিনের জন্য এসেছি, আবার দুদিনের পরেই চলে যাব। তাই সকলকে শুধু মায়ার বন্ধু, মায়ার সন্তান, মায়ার পুত্র, মায়ার পরিজন ভাবছি। এই শিক্ষা সনাতনের, যে কাউকে এমন ভাবে মায়ায় বেঁধো না।
একদিন সকলকে ছেড়ে যে তোমায় চলে যেতে হবে। আজ ছোট্ট বিহারী লালের কেমন ভাগ্য দেখুন। ছোট্ট বিহারী লাল সবে মাত্র জন্মগ্রহণ করেছে, আজ জন্মেই বাবার মুখাগ্নি করতে চলেছে বিহারী লাল। গ্রামের যত লোক আছে সবাই ছুটে এসেছে। আজ মায়াবতীকে বলেছে, কুলোটা মহিলা তুই, তুই প্রতিঘাতিনী, আর তোর এই ছোট্ট ছেলে এটা একটা রাক্ষস, জন্মের সাথে সাথে নিজের বাবাকে খেলো। তোর ছেলে কোনো সন্তান না, আমরা কেউ তোর পতির সৎকার করব না। তোর জন্য আজ তোর পতি মরেছে, তোর সন্তানের জন্য। আজ ওই দ্বিজ ঘোষকে দাহ করার জন্য কেউ আসলো না। আজ মায়াবতী কাঁদছে, হে গোবিন্দ, হে প্রভু, যারা তোমায় সারাটি জীবন ধরে ডাকে তাদের কি এমনই হয় গোবিন্দ? গোবিন্দ আমার সব সহ্য করতে পারেন, ভক্তির নয়নের জল সহ্য করতে পারে না। তাই আজ কানাই আর বলাই দুই ভাই মানুষ রূপ ধারণ করে চলে এসেছে। ও মা মায়াবতী, ভয় নাই, আমরা এসেছি। আজ আমরা তোমার স্বামীর সব কাঁধে করে নিয়ে যাব। আজ প্রাণ গোবিন্দ কানাই বলাই দুই ভাই দ্বিজ ঘোষের সব কাঁধে করে নিয়ে রওনা দিয়েছে। সুন্দর করে শ্মশান সাজিয়েছে, ছোট্ট ছেলের দ্বারা মুখাগ্নি হলো। সুন্দর দেহটা সেদিন দ্বিজ ঘোষের ওখানে সমাপ্ত হয়ে গেল। মায়াবতী পড়ে রইলেন একা ছোট্ট বিহারী লালকে নিয়ে। গ্রামের কেউ মায়াবতীকে দেখতে পারে না, যার কাছে যায় সেই দূর দূর করে তাড়িয়ে দেয়। এক জমিদার বাড়িতে মায়াবতী কাজ করে। জমিদার গিন্নি মায়াবতীকে কোন রকম দুটো খেতে দেয়। মায়াবতী ওই জমিদার গিন্নির বাড়িতে যে চাল ডাল কাজ করে পায়, ওই চাল ডাল এনে প্রতিদিন রন্ধন করে গিরিধারী গোপালের সেবা দেয়। সেবা দিয়ে যে প্রসাদ হয়, প্রথমে কোন শুদ্ধ বৈষ্ণবকে তাহা দেয়। সেই উচ্ছিষ্ট প্রসাদ মা আর ছেলে দুইজনে সেবা করে। এইভাবে চলতে লাগলো বেশ কিছু বছর। ছোট্ট বিহারী লাল আস্তে আস্তে বড় হতে লাগলো। বিহারী লালের বয়স এখন 5 বছর। বিহারী লাল খেতে খুব ভালোবাসে। ওই মা, দুঃখিনী মা মায়াবতী লোকের বাড়িতে কাজ করে সারাদিন যে খাবার পায়, সেই খাবার দুজনার হয় না, তাতে দুজনার তৃপ্তি হয় না। তো মা মায়াবতী কি করে, মা তো এই জগতে মায়ের মতো শ্রেষ্ঠ কেউ হয় না, সবার সেরা আমার মা জননী। আজ বিহারী লালের মা ভিক্ষা করে যা পায়, লোকের বাড়িতে কাজ করে যা পায়, সেই অন্নটাকে 3 ভাগ করে। 3 ভাগ করে 2 ভাগ দেয় বিহারী লালকে, আর 1 ভাগ ওই মা খায় কোন রকম জীবন ধারণ করে। কিন্তু যেই 2 ভাগ বিহারী লালকে দেয়, তাতেও বিহারী লালের উদার পূর্ণ হয় না। একদিন বিহারী লাল ছোট্ট বাচ্চা, তো বোঝে না, তো মাকে বলছে, ও মা তুমি কেমন মা? জগতের সব মা কত সন্তানদের খেতে দেয়, তুমি আমায় একটু পেট ভরে খেতেও দিতে পারো না, এত কম খেতে দাও কেন মা? এতে তো আমার পেট ভরে না। মা
মায়েদের কাছে নাকি খাবারের কমতি হয় না, তাহলে তুমি কেমন মা যে আমায় ঠিকভাবে খেতে দিতে পারো না? মায়াবতী কাঁদছে, গোবিন্দ কষ্ট দিবে দাও, যত কষ্ট খুশি তুমি দাও প্রভু, শুধু তোমার কাছে একটি প্রার্থনা, হে মাধব আমি যেন এই কষ্ট শক্তি দিও, এই কষ্ট যেন আমি ধৈর্য করে ধারণ করতে পারি, তুমি আমায় সেই শক্তি দাও। পরের দিন, যেই দিন ছোট্ট ছেলে বলল এতে আমার পেট ভরে না, পরের দিন মায়াবতী মা আমার কি করেছে জানেন? ওই নিজের জন্য যে এক মুষ্ঠ অন্ন রাখত, তাও ছোট্ট ছেলের সেবায় দিয়ে দিয়েছে। মা আমার কিচ্ছু খায় না, যা লোকের বাড়িতে কাজ করে পায় সব সন্তানের মুখে তুলে দেয়, বলছে এই তো মা, এই তো মা যে কোনদিন নিজের দিকে তাকায় না। তাই তো পদকর্তা বলেছেন, আমার মায়ের মতো এ জগতে কেউ তো হবে না রে মন, কেউ তো হবে না। সবার সেরা দুঃখে গড়া আমার যে মা, মায়ের মতো এই জগতে কেউ তো হবে না। মায়ের এক নালে দুধের দাম কাটিয়া গায়ের চাম দিলে ও যে শোধ হবে না। এই জগতে মায়ের মতো কেউ তো হবে না। বলছে আমার মা, আমার মা যার মতো এই জগতে আর কেউ হবে না। বলছে এই জগতের প্রত্যেকটি প্রাণী সুখে করা, আনন্দে করা, কিন্তু জানো আমার জনম দুঃখিনী মা দুঃখ দিয়ে গড়া। সারাটা জীবন মায়ের আঁচল ভিজে থাকে, ছোট্টবেলায় ভিজে থাকে আমাদের প্রস্রাবে মায়ের আঁচল। আমরা যখন বিছানায় প্রস্রাব করি, ওই দুঃখিনী মা জননী আমাদের শুকনো জায়গায় রেখে ভিজা জায়গায় শুয়ে থাকে। আমাদের যেন কষ্ট না হয়, সেদিন আমাদের প্রস্রাবে মায়ের আঁচল ভরে যায়। আর যখন আমরা বড় হয়ে যাই, এই কুলাঙ্গার সন্তানদের আচরণে আমার মায়ের মনে কষ্ট লেগে নয়নের জল বইতে থাকে, আর সেই নয়নের জলে আবার মায়ের আঁচল ভিজে যায়। তাই তো পদকর্তা বলেছেন, আমার মায়ের চোখে কভু যেন জল নাহি ধরে, জল নাহি ধরে। যতই কর ধর্ম কর্ম, যতই সাধনা, মা কাঁদিলে ওরে মন কিছুই হবে না।
পুত্রের মুখে খাবার তুলে দেয়। একদিন 2 দিন করতে করতে 7 দিন কেটে গেছে। 7 দিন ধরে মা আমার কিছু খায় না। মায়াবতী মা আমার যা কাজ করে পায় লোকের বাড়িতে তা সব পুত্র মুখে তুলে দেয়। আর ছেলেকে বলে, বাবা তোর কাছে আমার একটাই চাওয়া, যদি বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে তুই যেন তাকে খালি হাতে ফেরাস না। সাধুগুরু বৈষ্ণব আসলে তুই তাকে উত্তম আসনে বসতে দিয়ে তার চরণ দুটি ধৌত করে তার একটু সেবার আয়োজন করিস। আজ 7 দিন ধরে না খাওয়ার জন্য মা আমার অসুস্থ হয়ে পড়ল। আজ এই বড় লোকের বাড়ি কাজ করে তো 7 দিন ধরে কিছু খায় না, তাই ভারী জিনিস তুলতে পারে না। বড় লোকের গিন্নি বলছে, ও ঘোষের বউ, তোকে আর কাজে রাখবো না, প্রতিদিন এত চাল ডাল দেই, একটা গামলা তুলতে পারছিস না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। মায়াবতী বড়লোক ঘোষ গিন্নি পা দুটো জড়িয়ে ধরল জমিদার গিন্নি, আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন না, আমার ঘরে একটা 5 বছরের সন্তান আছে, আমি যদি কাজ না করি আমার সন্তান না খেয়ে থাকবে। বলছে, তোর সন্তান না খেয়ে থাকলে তাতে আমার কি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল মায়াবতীকে। মাগো, এমন জোরে ধাক্কা মেরেছে না, ওই দুঃখিনী মা আমার একটা পাথর খণ্ডের উপরে গিয়ে পড়েছে, আর পাথর খণ্ডের সাথে ধাক্কা লেগে দুঃখিনী মায়ের মাথাটা ফেটে গেছে। দর দর করে রক্ত প্রবাহিত হচ্ছে। আজ মাথা ফেটে গেছে, মা আমার বাড়িতে গেছে, ছোট্ট ছেলে দেখছে মায়ের মাথা দিয়ে রক্ত ঝরছে। ছোট্ট ছেলে কাঁদছে, মা তোমায় এমন করে কে মারলো? বলছে, বাবা ওতে কিছু হবে না, তুই কৃষ্ণ নাম কর, তুই কৃষ্ণ নাম কর, আমার সমস্ত ব্যথা চলে যাবে। ছোট্ট ছেলে মায়ের মাথার পাশে বসে বসে কৃষ্ণ নাম করছে। এত জোরে আঘাত লেগেছে, ওই যন্ত্রণায় মায়ের সর্বগায়ে জ্বর উঠে গেছে। এখন মায়াবতীর প্রচন্ড জ্বর। আজ 7 দিন ধরে খায় না, তার উপরে মাথায় আঘাত এবং প্রচন্ড জ্বরে থরথর করে কাঁপছে। দেখতে দেখতে আরো 3টা দিন কেটে গেল। 3 দিন ধরে ওই ছোট্ট ছেলে বিহারী লালও কিছু খায় না, আর মা 10 দিন ধরে কিচ্ছু খায় না। ছোট্ট ছেলেটির সাথে গ্রামের কেউ মেশে না, সবাই মনে করে ও রাক্ষস। জন্মানোর সাথে সাথে ওর বাবা মারা গেছে। ছোট্ট ছেলে শুধু মায়ের মাথার কাছে বসে থাকে। আজ 3 দিন ধরে কিছু খায় না তো 5 বছরের ছেলে মায়ের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে, মা ও মা, আমার না বড় ক্ষুধা লেগেছে, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমায় তুমি কিছু খেতে দাও না মা, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আজ দুঃখিনী মায়ের নয়ন থেকে জল ঝরে ঝরে পড়ছে। হে গোবিন্দ, এত দারিদ্র করলে, এত দারিদ্র করলে প্রভু, আমি আমার সন্তানের মুখে দুটো অন্ন দিতে পারি না। আরো কষ্ট আছে তোমার ভান্ডারে, যদি থাকে তুমি দাও, কিন্তু আমায় একটু সহ্য করার শক্তি দাও না গোবিন্দ। আজ আমার দুধের শিশু খাবার জন্য আর্তনাদ করছে, আমি কেমন মা সন্তানের মুখে দুটো অন্ন তুলে দিতে পারছি না। আজ মা আমার ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, বিহারীলাল, ও বিহারীলাল, ও বাবা, তুমি না কৃষ্ণ ভক্ত? ছোট্ট বিহারীলাল বলছে, হ্যাঁ মা,
আমি তো কৃষ্ণ ভক্ত, আমি তো সবসময় কৃষ্ণকে ডাকি। বলছে বাবা তুমি জানো কৃষ্ণ ভক্তের আহার কি? বলছে মা কৃষ্ণ ভক্তের আহার কি? বলছে বাবা কৃষ্ণ ভক্তের আহার হচ্ছে নাম। কৃষ্ণ নাম হচ্ছে কৃষ্ণ ভক্তের আহার। যে প্রকৃত কৃষ্ণ ভক্ত সে শুধু নাম আহার করে। ও বাবা কৃষ্ণ ভক্তের আবার খিদা লাগে নাকি? তুই কৃষ্ণ নাম কর, দেখবি তোর আর কোনো খিদা লাগবে না, তোর জগতের সকল খিদা দূর হয়ে যাবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।